কুষ্টিয়া থেকে এই পর্যন্ত আসতে কত খরচ হচ্ছে? ধরুন গাড়ি ভাড়া 2000, 2000। আর কি খরচ হচ্ছে? টোকা খরচ 2000, মানুষ কত বলছে? 100। 1 লাখ বলছে। তাহলে আপনার এই যে 4000 টাকা খরচ হচ্ছে পথে, আর 50,000 টাকা দিয়ে গরু কিনছিলেন, আর হলো নিজের ইয়েটা গেছে। তা এর মধ্যে আপনার তো হাসিল দিবে হলো যে কিনবে সে, আর কোনো খরচ নেই। গরু কিনেছেন কত দিয়ে কিনেছেন? 1.5 লাখে মিলেছে। তাই সে গতবারের থেকে এবারের গরুটা বেটার নাকি দামের পার্থক্য কিরকম? গতবার আমার কাছে মনে হচ্ছে যে এবারে একটু রিজনেবল মনে হচ্ছে। কত মাস পালছেন এটা? আমি কিনে আনছিলাম আজকে 1 বছর হলো। 1 বছর আগে কত করে কিনছিলেন? এটা কিনছিলাম হলো 45 দিয়ে। 45 দিয়ে কতটুকু কিনছিলেন? আর পালতে কত খরচ হচ্ছে? মাসে কত খরচ হচ্ছে? এই তো ধরেন আমরা কৃষক মানুষ, বেশি খরচ হয় না। খাওয়াই না। এখন আপনি যে নিয়ে আসছেন ওই কুষ্টিয়া থেকে এই পর্যন্ত আসতে কত খরচ হচ্ছে? ধরুন গাড়ি ভাড়া 2000, 2000। আর কি খরচ হচ্ছে? টোকা খরচ 2000, কয়দিন আগে আসছেন আপনি? বুধবার। বুধবারে আসছেন। আজকে কি বার? শনিবার। তাই প্রথমে আইসা কত দাম চাইছিলেন? এটার দাম চাইছিলাম হলো 140। 1,40,000। 140 মানে 1,40,000। তাই 1,40,000 মানুষ কত বলছে? 100। 1 লাখ বলছে। তাহলে আপনার এই যে 4000 টাকা খরচ হচ্ছে পথে, আর 50,000 টাকা দিয়ে গরু কিনছিলেন, আর হলো নিজের ইয়েটা গেছে। তা এর মধ্যে আপনার তো হাসিল দিবে হলো যে কিনবে সে, আর কোনো খরচ নেই। তাহলে আপনার এই 1 লাখ বলছে, আপনি 1,40,000 টাকা বলছেন। তাই কত হলে বিক্রি করতে চাচ্ছেন? 100। আমি কিনতে আসছি না, আমি জানতে আসছি। 1 লাখ হলে বিক্রি। 1 লাখ তো বলছে, তাই বেচেন না কেন? বলে নাই। বলে নাই। আচ্ছা, এখন একটা কথা আমার শোনেন, সেটা হলো যে কালকে তো বাজার শেষ, তাই তখন যদি গরু বেশি থাকে, হঠাৎ করে যদি দাম কমে যায়, তখন তো আপনি 50,000 টাকা বেচতে পারবেন না। স্যার আমরা নিয়ে যাবো। দামটা একটা রিজনেবল হলে আপনার তো লাভ থাকতেছে। আপনি 1,40,000 টাকা না বসে আপনি যদি আরও 2 দিন আগে বেচতেন, বেচে দিলে হয়তো কি আপনি আরও 2টা গরু কিনে আরও বেশি করতে পারতেন না। যখন কালকে রাতের বেলা দাম বাড়বে না কমবে তো জানেন না। দাম যদি কমে যায় আপনি তো পথে বসে যাবেন, তাই না? সেই জন্য দামটা যেটা লাভ হয় সেই অনুযায়ী চাইবেন। কয়টা গরু নিয়ে আসছেন? গরু নিয়ে আসছি 14টা। গরু কি আপনি পালছেন নাকি ব্যাপারী? আমরা পালছি, ওই একজনের একটা, একজনের দুইটা। 2টা করে পালছেন। তা আপনি তো ব্যাপারী না? না, আমরা ব্যাপারী না। আচ্ছা, এই গরুটা কতদিন ধরে পালছেন? কয় বছর? গরুটা পালছি 5 মাস। 5 মাস পালছেন। 5 মাস আগে গরুটা কত দিয়ে কিনছিলেন? গরুটা কিনছে 78। 78। 5 মাসে কত খরচ হচ্ছে? 5 মাসে ধরেন ঘাস কেটে খাওয়াইছি, আমরা 4 বস্তা চাল খাওয়াইছি, মোটামুটি 12,000 টাকা খাওয়াইছি। আচ্ছা, তারপরে এইটা মানিকগঞ্জ থেকে আনতে কত খরচ হচ্ছে? মানিকগঞ্জ থেকে আনতে 2000 টাকা খরচা। 2000 টাকা খরচ। আবার যদি বিক্রি না হয় কি হবে? আবার ঘুরে নিতে হবে, আবার 1 বছর পরে বেচতে হবে। আবার 1 বছর পর বেচতে এই 1 বছরে আবার খরচ হবে না? খরচ হবে। কিন্তু আপনি যদি এখন এই টাকা দিয়ে যেটাই বিক্রি হয়, এই টাকা দিয়ে যদি আরও 4টা গরু কিনে রাখেন, তাহলে সেটা লাভ বেশি না? এখন ধরেন কালকে পর্যন্ত হাট আছে, কালকে রাতের বেলা যদি গরু বেশি থাকে, আপনারা এখন এটার দাম চাইছেন কত? 1.5 লাখ? না, কত? 1,20,000। 1,20,000। মানুষে কত বলছে? মানুষে 80, 90, 80-90। 95। তা আপনার তো সব কিছু পাইলে যদি 10 থেকে 15,000 টাকা লাভ থাকে তাহলেই তো ভালো নাকি? আপনি আসছেন কবে এখানে? আসছি পরশুদিন। পরশুদিন। সমস্ত ভোক্তারা টিভির নিউজে দেখাচ্ছে কি যে আপনারা দাম বেশি চাচ্ছেন, মানুষ কিনতে পারছে না। কিন্তু এবারে তো গরু যখন অনেক বেশি গরু আছে, 1,30,00,000 পশু আছে, বিক্রি যদি সবাই যদি বেশি কোরবানিও দেয়, তাহলে 1,05,00,000 হবে, বাকি গরু তো ফেরত যাবে। বিষয় তাহলে আপনি যে এই গরুগুলো ধরে রাখছেন দামটা, আপনি অবশ্যই লাভ করবেন, কিন্তু ধরে রাখা কালকে তো আপনার একটা রিস্কে থেকে যাবে, তাই না? মানুষে তো এখানে গরু বিক্রি করে, তা আপনি এগুলো কেন বেচতেছেন? গরু সাজানোর জন্য আনন্দ না? এই যে দেখেন, এই যে কোরবানির যে সাথে যেগুলো অনুষঙ্গ, এই যে এইটা বিক্রি হচ্ছে, খাবার বিক্রি হচ্ছে, এই যে মানুষ যে এই একটা গরু নিয়ে যাইতে এখান থেকে যদি আপনার ইয়েতে নিয়ে যায়, একটা ধানমন্ডি গরু নিয়ে যায়, কত টাকা দিতে হয়? 1000 টাকা। তাহলে ওই লোকটা কিন্তু ওই টাকাটা সার্কুলেট হচ্ছে, গরুর সাথে সাথে অনেক কিছু হচ্ছে, তাই না? এই যে ভালো লাগলো যে এই গরু সাজায় নিয়ে যাচ্ছে, এটা আপনি ব্যবসা হতেছে। এইগুলো কিনছেন কি 100 হিসাবে? 100 কত কিনছেন?
100টা ফুলাই জানে, আমি জানি না। না, কত একটা ধারণা কত বেচেন কত এটা? বেচে 50-60, 50-60। তা এটা কিনতে 100 কিনতে হলো 20 টাকা লাগছে। হ্যাঁ, তাহলে এটাও একটা ব্যবসা হচ্ছে। এই রশি কি কোথা থেকে কিনছেন এগুলো? এগুলো পাবনা থেকে। পাবনা। কত করে পড়ছে এগুলো? এইটা আপনার কিনতে 40 টাকা লাগছে। 40 টাকা, বেচতেছেন কত? 100 টাকা। 60 টাকা 70 টাকা। যাই হোক, ভালো। আবার 100 বেশি। কত বছর পালছেন এটা? এটা আমি পালছি আপনার 2 বছর। 2 বছর। ছোট বাছুর কিনছিলেন? আমি ছোট বাছুর কিনছিলাম। কত দিয়ে কিনছিলেন? আমি কিনছিলাম এটা 103 দিয়ে। 1,03,000 দিয়ে। এই ছোট বাছুর এত দাম? ছোটটি দাম আমরা তো জানি যে গরুর থেকে মহিষের মাংসের দাম কম, এখন তো আপনি মহিষের মাংসের দাম বেশি। আচ্ছা, এটা ওজন বেশি। এই এটার 2 দাম বছর কত চাচ্ছে? এর দাম যাচ্ছে 170। হ্যাঁ 170। 1,70,000 1,70,000। পালতে খরচ হয়েছে কত? পালতে খরচ হয়েছে অনেক টাকা খরচ হয়ে গেছে। হ্যাঁ, অনেক খরচ হয়ে গেছে। এবার এসে পালছি তো। তাই কি দিয়ে ভুসি খাওয়াই পাচ্ছেন নাকি ভুসি, ঘাস, খ্যার ঘাস খেত? এটা তো আর আপনার নিজেরাই করছেন। নিজেরাই। আচ্ছা, কত পাইলে আপনার খুশি হবেন? এটা এখন দেখি নাল্লা পাক। আমি কিনতে আসি না, আমি জাস্ট জানি। বুঝতে পারছেন নাল্লা পাক কত আর ভাগ্যে রাখছে এটা আচ্ছা, দেখি। তা আপনার এইটা যে পাচ্ছেন 20,000 টাকা লাভ হলে হবে না? হ্যাঁ। তাইলে আপনি যদি 50,000 টাকা লাভের জন্য ধরে রাখেন, কালকে তো দাম পড়ে যাবে। গরু কিনতে আসছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ঢাকায় মিরপুরে। হ্যাঁ, মিরপুরে। মিরপুর, জি। তো মিরপুর থেকে গাবতলী তো খুব কাছে। জি, কাছে। গত বছর এখানে আসছিলেন? গত বছর এখানে। আচ্ছা, গত বছর যে গরু কিনেছিলেন কত টাকা দিয়ে কিনেছিলেন? গত বছর যেটা কিনেছিলাম সেটা হচ্ছে প্রায় 1,10,000 মতো। 1,10,000। এবছর বাজেট কত? এটা হচ্ছে এরকমই ছিল, এরপরে যেটা পেয়েছি ওই 1,17,000 মতো মধ্যেই আচ্ছা, পেয়েছি। এখন আপনি বলেন আপনি কি করেন? আমি হচ্ছে একটা জব করি, এটা ফাইন্যান্স ভালো কোম্পানি। জব করেন। তাই আজকে এই বছর যে বাজারে আসলেন, জি। আর গত বছরের বাজার আর এই বছরের বাজারের মধ্যে পার্থক্য কি? দামটা একটু বেশি? একটু বেশি। এখন মনে করেন যে এই যে আপনি বাজারে আসলেন, এসে একটা গরু পছন্দ করলেন, এখানে কোনো হ্যাসেল হয়েছে? না না, হ্যাসেল এটা মানুষের ভিড় থাকবে, এটা তো মেনে নিতে হবে। স্বাভাবিক বিষয়। কিন্তু- উইকেন্ডে যেহেতু 2-1 দিন বন্ধ, ঈদের আগে এই সময় মানুষ থাকবে। কিন্তু আবার মানুষের তো স্যাটিসফ্যাকশন নাই, বলে যে পরিবেশ ভালো না। এখন পরিবেশ আপনি কি আপনি হাটে আসলে তো এরকমই, হ্যাঁ। আপনি ওয়েল অর্গানাইজড হ্যাঁ। পরিবেশ আপনি পাবেন না, আর তাই না? আপনার ইজদার আপনি হাট, আপনি তো হাটে। স্মার্ট একজন মানুষ, অনলাইনে কেন কিনলেন না? না, অনলাইনে আসলে কেনা হয়নি। আসলে ইউজুয়ালি আসি হচ্ছে হাটে, আসে হাটে মানে এসে কেনার একটা এই মজাই আলাদা, আলাদা। এটাই আলাদা। এই যে সব ভাইরা মিলে আসছি, তাহলে এসে কিনলাম, আজকে যে মজাই আলাদা। গরুটা কিনলেন আপনি হ্যাপি? জি, ইনশাআল্লাহ। কোনো রকম ঝামেলা না? কোনো রকম হাসিল ঝামেলা দিতে একটু সময় লাগতেছে? হ্যাঁ, এটার জন্য ওয়েট করতেছি এখানে এত। এই আপনারা একটু এইটা নেন, এখানে ওই যে আমাদের আছে, আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে, আসল হলো চামড়া। জি। এই আপনি গরুটা কিনে নিলেন, গরুটা তো আপনি পয়সা দিয়ে কিনছেন, কিন্তু চামড়াটা এটি কিন্তু গরিবের হক। চামড়াটা নষ্ট হয়ে গেলে যদি ঠিকভাবে লবণ না লাগায়, তাহলে তো চামড়াটা নষ্ট হয়ে যাবে। এই সম্পদটাকে আমাকে বাঁচাতে হবে। তো এইখানে কিভাবে প্রসেস করতে হবে? আপনি এখন এমন একজনকে দিয়ে গরুটার চামড়াটা ছাড়ালেন, ও জীবনে চাকু ধরে না, চামড়াটা কেটে গেল, তাহলে তো এই সরকার এই যে সম্পদটা নষ্ট হয়ে গেল। তো এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, এগুলো দেখে আপনারা ইয়ে করুন। জি, অবশ্যই। আচ্ছা, গত বছরে আপনার বাজেট কত ছিল? কত দিয়ে কিনেছেন? গতবার আমরা দুজন নিছিলাম, মানে ভাইরা আমি, হ্যাঁ। 1,20,000। 1,20,000। আর এবার 3 জন আর কি। আচ্ছা, এবারে আপনার মানে 3 জনের বাজেট কত? একটা 1.5 লাখ আর কি। 1.5 লাখ। লাখের মধ্যে তাহলে আপনি কি কতক্ষণ আগে আসছেন? 1 ঘন্টা 2 ঘন্টা। 1.5 ঘন্টা। গরু দেখতেছেন? না, হয়ে গেছে। গরু কিনেছেন কত দিয়ে কিনেছেন? 1.5 লাখই মিলছে একদম। 1.5 লাখে মিলেছে। তাই গতবারের থেকে এবারে গরুটা বেটার নাকি? দামের পার্থক্য কিরকম গতবার? আমার কাছে মনে হচ্ছে যে এবারই একটু রিজনেবল মনে হচ্ছে। রিজনেবল মনে হচ্ছে। গুড। আপনি কি হ্যাসেল ফ্রি কিনতে পেরেছেন কিনা? একটু তো ধাক্কাধাক্কি হবে। ওইটুকু তো আসলে হ্যাঁ। ওটার জন্য বাচ্চারা আসে। এটাই একটা আনন্দ। আনন্দ, ওইটাই। ঠিক আছে। এখানে আপনি তো গরু কিনে নিয়ে গেলেন, চামড়াটার হক কার? আমরা তো আমরা সাধারণত গরিব মানুষের যেভাবে মাথা হপ্তা বা ইয়েতে তো। চামড়াটা যে ছাড়াবে ওটা খুব কেয়ারফুলি ছাড়াতে হবে। চামড়াটা কেটে গেলে ওইটার ভ্যালু থাকে না। আর একটা যার কাছে দেবেন ওকে বলবেন যে 6 ঘন্টার মধ্যে লবণ মাখতে। লবণ না মাখলে এই চামড়ার কোনো ভ্যালু থাকে না। এইটা একটু ওনাদেরকে বলবেন। আমরা আজকে কোরবানির গরুহাট পরিদর্শনে আসলাম। আমরা ভোক্তা অধিকার অধিদপ্তরের থেকে, আমাদের সাথে আছে জেলা লাইফ স্টক অফিসার, দোকান মালিক সমিতির প্রেসিডেন্ট সহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছে। তা আমি আসলে মূলত আজকে থেকে যে ভিজিটগুলো করছি, এর আগেও আমাদের অফিসাররা করছে, আরও অনেকগুলো হাটে যাবে তারা। মূলত হাটের ব্যবস্থাপনা দেখতে এসেছি। এখানে গরু যারা নিয়ে আসছে সেখানে কোনো রকম পথে কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং গরুগুলো যে এখানে আসছে এবং যারা ক্রেতা বিশেষ করে তারা এইখান থেকে গরুগুলো স্মুথলি কিনে নিয়ে যেতে পারছে কিনা, সেই বিষয়টি দেখছি। এর পাশাপাশি দাম নিয়ে অনেকটাই অনেক সময়
বিভিন্ন মত থাকে। সাধারণত যারা গরুটা লালন পালন করে তারা তো একটু লাভ করবে, এটাই স্বাভাবিক। আবার যারা ভোক্তা হিসেবে এখানে কোরবানির গরু কিনবে তারাও চিন্তা করবে যে রিজনেবল প্রাইসে, আর প্রাইসটা কত হবে সেটি আসলে ডিবেটের বিষয়। সেখানে আমি যেটুকু দেখলাম 2-4 জনের সাথে কথা বলে, সেখানে যারা গরু লালন পালন করে 6 মাস 1 বছর, তাদের অনেক খরচ আছে, পথে তার এটা নিয়ে আসতে একটা খরচ আছে, এবং সেই খরচের পরে তারা যে গরুটা কিছুটা লাভ হলে কিন্তু বিক্রি করে। আবার কনজিউমাররা যারা আছে তাদের একটা দাবি আছে যে অনেক বেশি দাম চাচ্ছে। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা আমি বলতে চাই যে এবছর আমাদের কোরবানি উপযুক্ত পশু মজুদ আছে 1,30,00,000। আমাদের যদি 5% বেশিও এবার কোরবানি হয় তাতেও 1,05,00,000 পশু কোরবানি হবে, তাহলে 25 লক্ষ গরু বা ছাগল কিন্তু উদ্বৃত্ত থাকবে। সেখানে আমি একটা ভয় পাচ্ছি, আগামীকাল তো লাস্ট বাজার, যদি সাপ্লাইটা বেশি থাকে এবং এবছর যদি গরু বিক্রি কম হয় তাহলে হবে কি যে আমাদের সাপ্লাই থেকে আমাদের ডিমান্ডের তুলনায় কিন্তু আপনার আগামীকালকে যারা গরু পালন করছে, যারা এখানে নিয়ে আসে, তারা কিন্তু বড় ধরনের লসে পড়তে পারে। অর্থাৎ তারা দেখা গেল যে গরুটা আজকে 1 লাখ টাকা ছেড়ে দিত সেটি কালকে কিন্তু আরও কম টাকায় ছাড়তে হবে। সেক্ষেত্রে আমি বলবো আপনাদের মাধ্যমে যে যারা এই গরুগুলো বিক্রি করতে নিয়ে আসে তারা রিজনেবল লাভ পেলেই যেন বিক্রি করে, এবং সেখানে ভোক্তারাও, আমি ভোক্তাদেরও অনুরোধ করব, এই একটা গরু পালতে কিন্তু অনেক খরচ আছে, এবং সেখানে দানাদার খাদ্য খাওয়াচ্ছে অনেক ক্ষেত্রেই ফার্মগুলোতে। সেখানে যে খরচ, সেই খরচের তুলনায় তাদের তো এই 1 বছর বা 6 মাস পালতে তাদের অনেক শ্রম আছে। সেই জায়গায় আমি বলবো যে রিজনেবল প্রাইসটা যেটা আছে সেটাই আমরা বোধহয় সেটাই ভালো হয়, যে দুই পক্ষই যাতে লাভবান হয়। এখানে একটা সমস্যা দেখলাম, আমাদের এই গাবতলীর বড় হাট, এখানে হাসিলের যে জায়গাটা, সেখানে বিশেষ করে যে বের হওয়ার যে মূল হাসিলের যে বুথটা, সেখানে প্রচুর ভিড়। আমি সেখানে ভিড় দেখে সেখানে ঢুকলাম, সেখানে কথা বললাম, এবং সেখানে দেখা গেল যে গরুটা হাসিল দেওয়ার জন্য, গরুটা তো একজনের কাছে দিয়ে দেয় এটা পৌঁছে দেওয়ার জন্য, গরু চলে যাচ্ছে কিন্তু হাসিল কাটতে 15-20 মিনিট 25 মিনিট সময় লাগছে। এই জায়গাটা আমি এখানে যারা নিয়েছে তাদেরকে বলেছি বুথগুলো বাড়ানোর জন্য, যাতে বড় কিউ না হয়। কারণ এতে হয় কি যে এখানে তো 5% হাসিল, অনেক টাকা দিচ্ছে মানুষ, এত টাকা 1 লাখ টাকার গরুতে 5,000 টাকা হাসিল দিচ্ছে, সেখানে তার যদি 20-25 মিনিট যদি দেরি হয় এটি তো আসলে সঠিক নয়। এই জায়গায় আমি বলেছি যে হাসিলের কাউন্টারগুলো বাড়ানোর জন্য যাতে স্মুথে এটা দিতে পারে। আর একটা মেসেজ আপনাদের দিতে চাই, আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং আমাদের ভোক্তা অধিকার থেকে এরকম বড় পোস্টারও করেছি, বড় পোস্টার ছোট পোস্টার। এটা কেন করেছি, এখানে আমার গরুটা চলে যাওয়ার পরে এটি চামড়াটা হলো মূল্যবান জিনিস। এই চামড়াটা যদি আপনার যারা চামড়া ছাড়াবে তারা যদি র হ্যান্ডে করে, চামড়াটা যদি ছিঁড়ে যায়, কেটে যায়, তাহলে কিন্তু এই চামড়ার দাম থাকবে না। সেখানে একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হলো যে চামড়াটা এই গরমের মধ্যে মিনিমাম 6 ঘন্টার মধ্যে লবণ মাখতে হবে। যেই নিয়ে যাক চামড়াটা তো উনি দেওয়ার পরে এটি নিয়ে যাবে, সেই লবণযুক্ত চামড়া না হলে এই চামড়ার কিন্তু কোনো আপনার ভ্যালু থাকবে না। অতএব আমরা যেটা বলতে চাই সেটি হলো যে এই চামড়ার ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা কোরবানির দিন থেকে কাজ করব, বিকাল থেকে কাজ করব। সেখানে যে ইনস্ট্রাকশন আসছে, এখানে লাইভ স্টক মিনিস্ট্রি, আমাদের শিল্প মন্ত্রণালয়, বিসিক এবারে লবণ দিচ্ছে, এবং সেই লবণ এবছর 24.5 লক্ষ টন লবণ উৎপাদন হচ্ছে দেশে, যেটা 63 বছরের মধ্যে বেশি। এবং গত বছর 19.5 টাকা কেজি লবণ ছিল, এবছর গরুতে যে ইন্ডাস্ট্রিয়াল সল্ট দেয় এটি তো আপনার প্রসেস লবণ না, সেটি এবছর 17.5 টাকায় বিক্রি হচ্ছে। এবং এবছর জেলা প্রশাসনের মাধ্যমে আমরা মসজিদ মাদ্রাসায় যারা এই চামড়াগুলো সংগ্রহ করে তাদের আমরা বিনা পয়সায় লবণ দিয়েছি। আমাদের মূল টার্গেটটা হলো এই চামড়াটাকে সঠিক সময় প্রিজার্ভ করা, এবং এই চামড়াটা ঢাকার বাইরে যাবে না, বাইরে থেকে কোনো চামড়া আসবে না। এটি 7 দিন যদি রাখা যায় তাহলে সাভারের ট্যানারির ক্যাপাসিটি যেটুকু আছে সেটি যদি অপটিমাম হয়ে যায় তাহলে এই চামড়াটা নষ্ট হয়ে যায়। এবং ঢাকার বাইরে নাটোর, শম্ভুগঞ্জ, চট্টগ্রাম এইসব জায়গায় যদি এই চামড়াটা মজুদ থাকে লবণ দিয়ে, সেটি কিন্তু 2 মাস পর্যন্ত ঢাকায় আস্তে আস্তে সাপ্লাই দিতে পারে। এই জন্য আমরা 7 দিন সারা বাংলাদেশের চামড়ার মুভমেন্ট ঢাকামুখী এটা বন্ধ রেখেছি, এরপরে তারা পর্যায়ক্রমে এটা নিয়ে আসবে।